একবার ভেবে দেখুন, যদি আপনার জীবন সামনের 7 দিনের মধ্যে একদম বদলে যায়, গ্যারান্টেড, তাহলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে না? নিজেকে আরও বেশি কনফিডেন্ট ও শক্তিশালী অনুভব করবে না? এইরকমই এই ভিডিওটি দেখার পর আপনি গ্যারান্টেড নিজেকে এরকম অনুভব করবেন। কারণ সামনের কিছু মিনিটে আমি আপনাকে এমন 5টি শক্তিশালী জিনিস বলতে চলেছি, যেটাকে শুধু 7 দিন ফলো করলে খুব দুর্বল এবং ঠিকমতো না মনোযোগ দিতে পারা মানুষরাও 100% গ্যারান্টেড নিজেকে এবং নিজের জীবনকে পুরোপুরিভাবে বদলে ফেলতে পারে। আপনি 5টি জিনিস 7 দিন পর্যন্ত ফলো করার পরে এই ভিডিওটি দ্বিতীয়বার এসে দেখুন, আপনি থ্যাংক ইউ লিখে যেতে বাধ্য হবেন। কারণ আমি জানি তখন কেমন লাগে যখন আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কোনো সঠিক রাস্তা দেখতে পাই না এবং চাইলেও কিছু করতে পারি না। রোজ নিজের কাছে এবং নিজের অভ্যাসের কাছে হার মানা, 100% মনোযোগ, কনফিডেন্স এবং সেলফ কন্ট্রোল না থাকা, লোকেদের কাছ থেকে ইম্পর্টেন্স না পাওয়া, লোকের চোখে তো দূরের কথা, নিজের চোখে নিজের সম্মান না পাওয়া। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা আজ পর্যন্ত হয়নি সেটা এবার হবে। শুধু আপনাকে এই 5টি জিনিস 7 দিন পর্যন্ত ভালোভাবে ফলো করতে হবে, যার মধ্যে প্রথম স্টেপটি হলো ফোন অফ, স্ক্রিন অফ এবং মুড অন। এই কাজটা করে নাও, তাহলে পরের 4টি কাজ একদম সহজ হয়ে যাবে। সকাল হলেই যে জিনিসটা আপনার হাতে থাকে সেটা হলো আপনার ফোন। রাতে ঘুমানোর সময় যেই জিনিসটা আপনার হাতে থাকে সেটা হলো আপনার ফোন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, এই ফোনটাই আপনার জীবনকে অনেকটা আটকে রেখেছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ফোনের সেটিংসে গিয়ে আপনার এভারেজ স্ক্রিন টাইম চেক করুন। যদি এটা 2-3 ঘন্টার থেকে বেশি হয় তাহলে আপনি অনেক বড় বিপদে আছেন। দিনের অর্ধেক দিন এইভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে কাটানো এটাই মেন কারণ যে আপনি 15 মিনিটের বেশি কোনো জিনিসে ফোকাস করতে পারেন না। আপনার ঘুমের কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মাথার যন্ত্রণা, ঘাড়ে ব্যথা এবং সবসময় কম এনার্জি ও অলস অনুভব করা, সব কিছুর পেছনে দায়ী এই স্ক্রিন, আপনার ফোন। সেই সময় চলে গেছে যখন আমরা বলতাম ফোন আমাদের জীবন উন্নত করার জন্য। সামনের 7 দিন পর্যন্ত, শুধু 7 দিন পর্যন্ত নিজের ফোনকে বন্ধ করুন, স্ক্রিন অফ করুন, তারপর দেখুন কিভাবে সব কাজ হয়। আপনার ফোকাস এবং মনোযোগ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ব্রেনের হেলথ, শরীর এবং ঘুম সব ঠিক হতে থাকবে। স্টেপ 2, প্র্যাকটিস নো ফ্যাপ। নো ফ্যাপ একটি অন্ধবিশ্বাস। এটা কি সত্যি কাজ করে? মাস্টারবেশন করা ঠিক না ভুল, এরকম অনেক প্রশ্ন আছে, কিন্তু উত্তর একটাই, এত কিছু ভাবতে হবে না। না হলে শুধু ভাবতেই থাকবেন, কোনো কিছু করতে পারবেন না। আমি চাই নো ফ্যাপ আপনি নিজে প্র্যাকটিস করুন। এটা এই জন্য করতে বলছি যাতে সেলফ কন্ট্রোলে মাস্টার হয়ে যেতে পারেন। আপনি কন্ট্রোল হারিয়ে ফেলছেন, ফেসবুকে একটি হট মডেল দেখেছেন, বন্ধুর পাঠানো ওই ভিডিওটা দেখলেন, না হলে কারো ফটো দেখে তাকে পছন্দ হলো, দিন বা রাতের কথা একবারও না ভেবে শুধু ফোনটা হাতে নিয়ে বাথরুমে চলে যাচ্ছেন। চলো ভাবছি ফোন থেকে নিজেকে তো বাঁচিয়ে নিলেন, কিন্তু নিজের মাথার মধ্যে যে আবর্জনা রয়েছে এটাকে তো পরিষ্কার করতে হবে। তাই জন্য নো ফ্যাপটাকে প্র্যাকটিস করতে হবে। ভুল চিন্তাভাবনা আসলে তাকে কন্ট্রোল করতে হবে। শুধু 7 দিন নিজেকে কন্ট্রোল করুন। স্টেপ 3, মাস্টার ইউর টাইম। যখন আপনার মনে হয় আপনার সময় খারাপ চলছে, অ্যাকচুয়ালি আপনার সময় খারাপ চলছে না, আপনি সময়কে খারাপভাবে চালাচ্ছেন। কারণ সময় সবার জন্য একই থাকে, কারোর জন্য বেশি বা কম না। মানুষ ভুল হয়, সময় না। আপনি সঠিক সময়ে নিজের কাজ শেষ করতে পারছেন না। যতই চেষ্টা করছেন কোনো না কোনোভাবে সময়কে কাজে লাগাতে পারছেন না। একজন ছাত্র যদি নিজের সময়কে ম্যানেজ না করতে পারে তাহলে সে ফেল হয়ে যায়। একজন চাকরি করা মানুষ যদি তার টাইমকে ঠিকমতো ম্যানেজ করতে না পারে তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়। এই জন্য সামনের 7 দিন নিজের মনের কথা না শুনে ব্রেনের কথা শুনুন। প্রত্যেকটি জিনিসের একটি টাইম ফিক্সড করুন। কোন টাইম পড়বেন, কোন টাইম কাজ করবেন, কোন টাইম ঘুমোবেন, কোন টাইমে উঠবেন। এইভাবে নিজের 24 ঘন্টার একটি রুটিন তৈরি করুন। আর সকালের 4 ঘন্টা খুব ভালোভাবে কাজে লাগান, খুব ভালোভাবে ইউজ করুন। মন না থাকলেও করুন, কারণ সব খেলা সময়ের। স্টেপ 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ মানুষ এটাই করে, তারা ভাবে তো অনেক কিছু কিন্তু করে কিছু না। একবার এটা ভাবুন, আপনাকে জল ভর্তি একটা গ্লাস দেয়া হলো, এবার আপনাকে ওই গ্লাসটা এক হাত তুলে ধরে রাখতে হবে। আপনি যদি গ্লাসটা 1 মিনিট পর্যন্ত ধরে রাখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, কিন্তু ওই গ্লাসটাই যদি 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখেন তাহলে ওই গ্লাসটাই আপনাকে এতটা ভারী লাগবে যে আপনার হাতে যন্ত্রণা শুরু করবে। আর যদি এটা একদিন ধরে রাখেন তাহলে এটাই আপনার কাছে পৃথিবীর সব থেকে ভারী জিনিস হয়ে যাবে। ওভার থিঙ্কিং এই জল ভর্তি গ্লাসের মতোই কাজ করে। যদি আপনি নর্মালি কোনো জিনিসের কথা ভাবেন তাহলে কিছু হবে না। যদি আপনি বেশি ভাবতে থাকেন তাহলে ওটা আপনাকে বিরক্ত করতে শুরু করবে। আর যদি পুরো দিন একটা জিনিস নিয়ে ভাবেন তাহলে আপনার ব্রেন হাতের মতো ব্যথা ও ক্লান্ত হয়ে পড়বে। তাই যখনই মনে হবে ওভার থিঙ্কিং হচ্ছে, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে কাউন্ট করুন 5, 4, 3, 2, 1 এবং বলুন ভাবিস না, করে ফেল।
আর চেষ্টা করুন সবসময় নিজেকে ব্যস্ত রাখার। স্টেপ 5, বিকাম থটলেস। একটা লাস্ট জিনিস যেটা আপনাকে করতে হবে, আর সেটা হলো মনকে শান্ত রাখার চেষ্টা। আপনি বাকি সব নিয়মগুলির সাথে এটাকে নিয়মিত 7 দিন ফলো করুন, তাহলে দেখবেন 7 দিন পর থেকে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছেন। আর এই ধ্যানে যদি আপনি মাস্টার হয়ে যেতে পারেন না, তাহলে দেখবেন যে কোনো সমস্যার সমাধান আপনি চুটকিতে করে ফেলতে পারবেন।